বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, কলকাতা দলে আসতে চলেছেন সরফরাজ খান। টেস্ট ক্রিকেটে ভারতের জাতীয় দলে অভিষেক হওয়ার পরই কলকাতা নাইট রাইডার্স সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে আশা করা যায় কলকাতা দলে আসতে চলেছেন এই সরফরাজ খান। কী থাকছে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। তো বন্ধুরা দেখুন, গৌতম গম্ভীর কলকাতা দলে আসার পর থেকেই কিন্তু নানান রকম পরিবর্তন হচ্ছে কলকাতা দলে, এবং আশা করা যাচ্ছে কলকাতা গত বছরের তুলনায় এবছর আরও ভালো পারফর্ম করবে। আর সেই কথা মাথায় রেখেই এবং একজন ভারতীয় উইকেট কিপারের ব্যাকআপ হিসেবে এই সরফরাজ খানকে দলে নিতে পারে। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলি 2014 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভালো পারফর্ম করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে 17 বছর বয়সী সরফরাজ অভিষেক হয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে সরফরাজ আইপিএলে খেলেছিলেন। যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গেইলরা কাঁপাচ্ছিলেন, তার জন্য কিন্তু তিনি সুযোগ পাননি। তারপরে 2019-এ সরফরাজকে রিলিজ করে দেয় আরসিবি এবং সেই সময় তাকে পাঞ্জাব কিনে নেন, এবং 2021-এর পর থেকে তাকে সেইভাবে খেলতে দেখা যায়নি। 2022 সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন এবং 2023 সাল অবধি দিল্লিতে থাকার পরেও কোনো ম্যাচ সেইভাবে না খেলতে পারে 2024-এ দিল্লি তাকে রিলিজ করে দেয়। তবে বিগত দিনে তিনি যেভাবে কঠোর পরিশ্রম এবং হার্ডওয়ার্কের মধ্য দিয়ে নিজেকে প্রমাণিত করেছেন এবং ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাই আশা করা যায় ভারতীয় জাতীয় দলের টেস্ট অভিষেক হওয়ার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএলে তাকে নিতে চাইছেন। সেই দৌড়ে এগিয়ে থাকছে কলকাতা নাইট রাইডার্স, কারণ কলকাতা নাইট রাইডার্সের কাছে একজনই ভারতীয় উইকেট কিপার আছে এবং তাও কেএস ভরত, যিনি যথেষ্ট ভালো ফর্মে নেই। তাই সরফরাজ খানকে যদি দলে কলকাতাতে নিতে পারে, তাহলে কেএস ভরতের পরিবর্তে তাকে কলকাতার দলে খেলাতে পারবে। কেএস ভরত ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনোটাতেই ফর্মে নেই, সেই তুলনায় সরফরাজ খান ডোমেস্টিক ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলের হয়েও তিনি ভালোই প্রদর্শন করেছেন। তাই আশা করা যায় সরফরাজকে 100% ভাবে কলকাতা নিতে চলেছে।